এক সময়কার মহান মুজাহিদ, পরে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী, আল কায়েদার প্রতিষ্ঠাতা প্রধান ওসামা বিন লাদেন, যার মাথার দাম ঘোষণা হয়েছিল $25 মিলিয়ন, আর তাকে ধরতে মার্কিন গোয়েন্দাদের লেগে গিয়েছিল প্রায় 1 দশক। নিউ ইয়র্কের বুকে ঘটে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা 9/11। মুহূর্তেই গুড়িয়ে যায় বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার, নিহত হন প্রায় 3000 মানুষ। অভিযানের নেতৃত্বে ছিলেন ওসামা বিন লাদেন। এরপর শুরু হয় চূড়ান্ত এক ম্যানহান্ট। যুক্তরাষ্ট্রের সিআইএ, FBI সহ গোয়েন্দা সংস্থাগুলো আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে খুঁজতে থাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসীকে। কিন্তু ওসামা ছিলেন ধূর্ত, সযত্নে লুকিয়েছিলেন বিশ্বের চোখের আড়ালে। কখনো আফগানিস্তানের তোরাবোরার গুহায়, কখনো পাকিস্তানের দুর্গম পাহাড়ে, আর উঁচু দেয়ালের প্রহরায় ঘেরা এক গোপন বাড়িতে। 2009 সালে প্রেসিডেন্ট ওবামা ক্ষমতায় এসে ঘোষণা দেন, ধরতেই হবে লাদেনকে। একটার পর একটা ক্লু জড়ো হতে থাকে। অবশেষে 2010 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে নজরে আসে এক রহস্যময় বাড়ি। 2011 সালের 2 মে, গভীর রাত, অপারেশন নেপচুন স্পিয়ার। হেলিকপ্টারে চেপে অ্যাবোটাবাদের বাড়িতে ঝাঁপিয়ে পড়ে মার্কিন সেনারা। সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছিলেন হোয়াইট হাউসে। ঠিক তখনই গ্রাউন্ড ফোর্স কমান্ডার 20 মিনিটের মাথায় রেডিওতে জানান, টার্গেট ডাউন। হোয়াইট হাউসের নিঃশব্দ কক্ষটা যেন কেঁপে উঠল ওবামার কণ্ঠে, উই গট হিম। বুলেট বিদ্ধ হয় ওসামা বিন লাদেন। শেষ হয় সন্ত্রাসের এক অধ্যায়। সম্প্রতি এই চাঞ্চল্যকর ঘটনাক্রম উঠে এসেছে নেটফ্লিক্সের নতুন এক তথ্যচিত্র আমেরিকান ম্যানহান্ট, দ্য হান্ট ফর বিন লাদেনে, যেখানে বহুল আলোচিত এই ঘটনার বিস্তারিত এবং ভেতরের গোপন তথ্য প্রকাশ করেছেন সেই সময়ের যুক্তরাষ্ট্র প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তথ্যসূত্র অনুযায়ী পুরো অভিযানে সময় লেগেছিল মাত্র 40 মিনিট। পরবর্তীতে ওসামা বিন লাদেনের মরদেহ সাগরে সমাহিত করা হয়। এভাবেই অবসান ঘটে এক ভয়ঙ্কর অধ্যায়ের। এই অভিযান ছিল শুধু একজনকে হত্যার নয়, বিশ্বকে দেখানোর, অন্যায় যতই গভীর হোক, ন্যায় কখনো থেমে থাকে না। অর্পিতা, প্রজন্ম 24।